আমার জায়গা থেকে বলছি, আমি এই বিষয়ে এক্সপার্ট নই, তারপরও বলছি সমাধান নিয়ে আলাপ করাটা জরুরি। অর্থমন্ত্রী যে মহোদয় যে বলেছেন না যে এটা আপনি ৩ মেয়াদে মানে ৩টা ভাগে করতে হবে, সেটা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু সবার আগে আপনাকে এস্টিমেটটা করতে হবে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে আপনার যে বিদ্যুতের চাহিদা, সেখানে বিদ্যুতের চাহিদা আপনার ৩৮০০, আর আমরা হয়তোবা প্রোডিউস করছি ২৫০০ এর মতো। আমাদের গ্যাপ কিন্তু প্রায় ১৫০০ এর মতো। মানে এমএমসিডি ১৬,০০০ হ্যাঁ? না, না, এমএমসিডি মানে আচ্ছা। ওদের যে ইটা আছে সেটাতে। মানে আমাদের গ্যাপ কিন্তু এটা। এখন ঘটনা হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি এটা একদিনে হয়নি। এটা কিন্তু দীর্ঘদিন থেকে তৈরি করা হয়েছে। এবং দুঃখজনক কি জানেন? কোনো কিছুর পরিবর্তন হয়নি। এখানে বসে সরকারি দল, বিরোধী দল মারামারি করছে। আমি তো স্পষ্টত দেখি, যখন আদানি ছিল, আদানির জায়গা থেকে আপনি ক্যাপাসিটি চার্জ থেকে শুরু করে আপনি আপনার নিজের আ কূপ খনন না করা বাদ দিয়ে, ড্যাম স্থাপন না করা বাদ দিয়ে আপনি মনে করেছেন আমি বাইরে থেকে নিয়ে এসে সমাধান করি। এরপরে এখন আপনি মনে করছেন এলএনজি মার্কিন চুক্তির সাথে আপনার হয়েছে। এখন আপনি এভাবে সমাধান করছেন। সংকট ওখানে তৈরি হয়েছে যে আপনি আপনার আমার যেই লোকাল যেই বাপেক্স বলেন বা আমাদের যে পেট্রো বাংলা বলেন, আমার লোকাল জিনিসগুলোকে কিন্তু আমি ওইভাবে কাজ করাইনি। ১, ২, এই মুহূর্তে আপনি কূপ খনন বলেন, দেশীয় কূপ খননের জায়গাগুলো বলেন, এক্সপার্টিস বলেন, সেই জায়গায় আমরা কোনো প্রকার কোনো নজর দেই নাই। ৭২% গ্যাস আমরা ব্যবহার করতে পারি, মাত্র ২৫% বাকি আছে যেটুকু আমরা করতে পারি। সেই জায়গাতে কোনো ধরনের মনোযোগ দেওয়া হয়নি। ৩, আপনি এই পুরো জায়গাটাতে এখন দুনিয়া কোথায় চলে গেছে? ওয়েস্ট থেকে বিদ্যুৎ তৈরি করা যায়, ময়লা থেকে আপনার বিদ্যুৎ তৈরি করা যায়, গ্যাস তৈরি করা যায়। এই ধরনের বিনিয়োগ, আমি আবারও শব্দটা বলছি, আমাদের বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে এখানে নিয়ে আসতে হবে। কারণ আপনি যখন ওয়েস্টকে করবেন তখন কিন্তু এখানে কাঁচামাল কিন্তু এভেইলেবল। আপনার কাঁচামাল বাইরে থেকে নিয়ে আসতে হবে না। এই আইডিয়া এখানে নাই। ৪, আরেকটা মানে একটু ফাস্টলি বলছি। আপনি দেখেন আমাদের যে ছাদগুলো আছে, আপনি যেভাবে টাওয়ার করেন না, মানে আমরা যেমন গাছ লাগানোর কথা বলি, আমাদের রিনিউয়েবল এনার্জিতে যাইতে হবে, সোলার প্ল্যানে যাইতে হবে। আমরা যদি প্রত্যেক বিল্ডিং এ এই ব্যবস্থা করতে পারি, সেটা এক ধরনের কয়। পোস্টপেইড থেকে প্রিপেইডে আমাদের ব্যবহারের বিদ্যুতের ব্যবহারটা নিয়ে যাওয়াটাও খুব জরুরি। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, এই মুহূর্তে সমস্যা সংকট করার জন্য আপনার জনগণকে আমি শুধু অ্যাওয়ার করলে হবে না। আপনাকে একটু আরবান প্ল্যানিং বলেন আর পল্লী উন্নয়ন বলেন, দুটাকে আলাদা করতে হবে। আপনার কোথায় ফ্যাক্টরি আছে সেটাকে আলাদা করতে হবে। দেখেন সকালবেলায় লোডশেডিং হবেই। এসব মানে বলে লাভ নাই। লোডশেডিং হবেই। সকালবেলায় আপনি লোডশেডিং দেন বাসাবাড়িতে। কারণ সকালবেলায় বাসাবাড়িতে মানুষজন কম থাকে। অফিস আদালতে বেশি থাকে, স্কুলে যায়। রাতের বেলা লোডশেডিং কিন্তু মানুষ নিতে পারে না। আপনি এবং কলকারখানা সকালবেলায় চলে। যেই এরিয়াতে কলকারখানা আছে সেইখানে কারেন্টটাকে আপনি নিশ্চিত করেন। আপনি সকালবেলায় দরকার জনগণকে সেটা জানান যে আমাদের একটা হোলিস্টিক অপারেশনাল প্ল্যানটা দেওয়া। উই নিড ইট। এবং পল্লী উন্নয়ন, এটা লাস্ট একটা বলি, এই বছর কিন্তু আপনার ভীষণ মাত্রায় খাদ্য সংকটের অভাবের আছে, মানে অলরেডি WHO থেকে বলা হয়েছে। সেখানে আমরা লাকি যে আল্লাহ বৃষ্টি দিছে। আদারওয়াইজ আপনার অতি সত্বর কিন্তু এখন কিন্তু গ্রামে সেচের মৌসুম, সেইখানের বিদ্যুৎ নিশ্চিত করতে না পারলে খুবই বিপদ।